ও বন্ধুরে, বাড়িতে যাওয়ার জন্য বুঝি ফোন আসতেছে গো। একটা বার অপেক্ষা করো, কবরে যাওয়ার ফোন রেডি আছে। কথা বলেন ঠিক না বেটি? কেউ আগে হিরো হতে চান, মা বাবার মনে কষ্ট দিবেন না। পরীক্ষার হলে আসার আগে মারে সালাম কইরাইবেন, পরীক্ষার হলে আসার আগে বাবারে সালাম কইরা আসবেন। অনেকে বলবে মাথা নোয়াইলে শিরিক হয়ে যায়, এই কথা ফতোয়া দিয়া দিয়া আজকে যুব সমাজে বিয়াদবের দিকে নিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায় আল্লাহ। রাইত হইলে ডরাই, রাইত আইলে ডর বয়স কলি প্রাণ দয়ালের। আর পরীক্ষার সময় নাই, করো জুরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। ও করিমগঞ্জের বাবা, আমি হাদিস কেন পড়তেছি জানেননি? অনেক মানুষ বলে আমি কিচ্ছা কই, অনেক মানুষ বলে আমি কাহিনী কই, এই জন্য হাদিসটা পইরা পইরা উত্তরটা কইরা দিয়া যায়। তাইলে মানুষে বুঝবেন তাহিরি নানসিতে দলিলের বাইরে একটা কথাও বলে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলা হয়েছে, ও বন্ধুরি আমার শুনে যান, কয় ইন্নাল মাইয়িতা, নিশ্চয়ই মাইয়িতকে ইজা বুদিয়া ফি কবরিহি, যখন কবরে নামায়া দেওয়া হবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন আপনজন কবর ছেড়ে চলে আসবে, ইন্নাহু লা ইয়াসমাউ করআনিয়ালিহিম, কবরের মানুষটা ওই আপনজনদের পায়ের আওয়াজ শুনবে, হালকা হালকা আওয়াজ শুনবে। ও বন্ধু, কবরে শোয়ানোর পরে কি মানুষটা জেতা না মরা? জোরে কোন কি? মরা। এরপরে যখন তারা চলে আসবে, এরপরে দেখেন কয় আতাহু মালাকানে, দুইজন ফেরেশতা কবরের মধ্যে নামবে। কয় কি? কয় নামায়া কি করবে? পায়া কউদানিহি, ওই কবরের মানুষটারে শোয়ার দিকে উঠায়া বসাইব, কাফনের কাপড়টা বাস কইরা থইব, তইয়া তারে কবরের মধ্যে বসাইব। ও বন্ধুরে, যেই কবরে বাতি নাই, যেই কবরে কোনো লাইট নাই রে, ওই কবরের মধ্যে অপরিচিত দুইজন লোক আসবে। ফায়াকুলান লাহু, এই দুইজন মানুষ এসে তারে প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মদ, এই কবরের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে? ফা আম্মাল মুমিন, যদি তিনি মুমিন হয়। আজকের ওয়াজের বিষয় কিন্তু মুমিন আর মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকরা দুনিয়াতে যেমনে মুনাফিকি করে, কবরে যায় আবার মুনাফিকি উত্তর দিব। কথা কোন ঠিক কিনা কোন? বলা হয়েছে ফা আম্মাল মুমিন, ওই কবরের মানুষটা যদি মুমিন হয়, ফায়াকুলু, অতঃপর সে বলবে, আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। ও মুনকার নকির, আপনি আমারে প্রশ্ন করলেন নবী সম্পর্কে আমি কি বলতাম, শুননা যান। আমি সাক্ষ্য দিচ্ছি আমার নবী হলো আমার আল্লাহর বন্ধু এবং আল্লাহর রাসূল। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ, আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। ঠিক কিনা? এই মুহূর্তে আমাদের মরণ আসতে পারে কি পারে না? ও আল্লাহ, আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন হইরা যাইতে জীবের জীবন বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই আল্লাহ, রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়।
বুকের মধ্যে ব্যথা উঠলো, পিঠের মধ্যে ব্যথা উঠলো। যেমনে আল্লাহরে ডাকে, ব্যথাটা ভালো হইয়া গেলে আমরা আল্লাহর সেকেন্ডে আবার বললা যায়, ও আল্লাহ রাত হইলে ডরায়, রাত পোহাইলে ডর বয়স খলি বুইলা যায়। এ বন্ধু, ওই কবরে দেখবেন মুনাফিক আর মুমিনের খেলা শুরু হয়ে যাবে। এই মুমিনের খেলা কি জানেনি? কই ইন্নাল মাইয়িতা ইযা বুদিয়া ফি কবরিহি, যখন কবরের ভিতরে মাইয়াতকে রাখা হবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন আপনজন ও দুনিয়ার বন্ধুরা 5000 মোবাইলে ফ্রেন্ড হইছে দিকে গর্ব করো, আমার রিকোয়েস্টের জায়গা নাই, আমার বন্ধু হলো 5000। একটা বার তোমার বাবার মৃত্যুর বার্ষিকীর খবর, মরণের খবরটা ফেসবুকে লেখো, দেখবা 20টা 22টা কমেন্টসের বেশি কমেন্টস হয় না। এই দুনিয়ার সব সম্পর্ক ফেক সম্পর্ক, একমাত্র নবীর সঙ্গে ভালোবাসা হলো আসল সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলা হচ্ছে, কি বাবা কি হইছে, কিরে ফোটায় বাজার কি হইছে আপনারা বলেন না? বৃষ্টি হইলে অসুবিধা কি? বৃষ্টি দেওয়ার মালিক কে? আরো বড় করে মালিক কে? লড়ান কি লাগা? কবরে যে দাদারে শুয়াই দিয়েছেন, খবর লইছেন নি? দাদিটা যে কবরে পড়ে রইছে, খবর লইছেন নি? আর নিজে যে ওই ঘরে যাইবেন একদিন, এই খবর লইছেন নি? এই বাবা ঠিক আছে, আপনারা বন ঠিক আছে, বসলে ভালো। লা ইলাহা জোরে, লা ইলাহা লা জোরে, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ আমা ফি কলবি গায়রুল্লাহ। বলুন হাসবি রাব্বি জাল্লাল্লাহ আমা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, বলুন নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। বলবো দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলবো দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, পুরা মনে বাসনা লাগাইলা, ভালো লাগে লাগাইলা। হাইরে কোন পথে হব রওয়ানা, হাইরে মদিনা রাস্তা চিনি না। বলুন কোন পথে হব রওয়ানা, হাইরে মদিনা রাস্তা চিনি না। আমার মুর্শিদ জানে ঠিকানা, বলুন মুর্শিদ আইরে যাব সোনার মদিনা। লা ইলাহা লা জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও নানশ্রীর বাবাজি, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। আসল কথা কইতাম রে বাজান, প্রাণ দয়াল রে গৃহস্থরা
দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে সন্ধ্যা হইল ডাক দিলে না মরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে হাঁসের বাচ্চা পুকুরে গেলে মালিকে খুঁজা বাইর করে ও আল্লাহ তুমি না আমরার মালিক তুমি না মালিক ইয়াউমিদ্দিন তুমি না শেষ দিবসের মালিক গো তুমি না এর চাইতে বড় মায়া করে আমরারে বানাইছো হাঁসের মালিক হাঁস সন্ধ্যায় ফিরে না আসলে দৌড়াইয়া পুকুরের পাড়ে যাইয়া নিয়ে আসতে যায় খুঁজতে যায় কত মায়া আল্লাহ কয় বান্দা রে এর চাইতে বেশি মায়া করে আমি তোরে বানাইছি তুই যদি কবরের ভিতরে প্রশ্নের উত্তর লাগাইয়া দিতে পারস আমি আল্লাহ তোরে এত মায়া করি রে জান্নাত থেকে তোর কবরে আমি আল্লাহ তোরে জান্নাতের গালিচা পাঠাইয়া দিব এই আওয়াজে মানি না জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না এই দল যুবক ইমানদার বলবে আশহাদু আন্না আব্দুল্লাহি ওয়া রাসূলুহু আশহাদু আল্লা ইলাহা আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বা আম্মাল মুমিন যদি সে মুমিন হয় একটু জিকির করতাম নাকি তাহলে ওয়াজ তো করতে হবে একটু ওয়াজটা কইরা লই তারপরে জিকির করব আর জিকির করব না কেন জিকির হবে কার আর বড় করে কোন কার একটু জিকির করব আর একটু পরে বাজানো অসুবিধা হইব নি রে বাবা একটু আমি দেশবাসীর ওয়াজটা বুঝাইয়া দিয়া লই পাগলামি করা যাইতো না রে বাবা এ বন্ধু ইমানদার যখন উত্তর দিব এখন আপনারা বলেন ইমানদার কি পাস না ফেল ইমানদার কি কবরে পাস না ফেল ফাঁস না পাস একটা ফাঁস একটা পাস ফাঁসও বুঝোস না পাসও বুঝোস না মোবাইলে টিপতে রস টিকটক ভালোই বুঝোস কবরে যায়ালো সুজা করে লইব ঠিক কি না বলুন ঘুমাই যাস কেন আমরা মুমিন মুমিন হলে নামাজের দরকার আছে না নাই রোজা দরকার আছে না নাই এরপরে যখন মুমিন যখন কবর উত্তর দেলাইব তখন কি কই শুনে একটা ডল লাগাইব কল উনজুর ইলা মাকাদিকা মিনান নার যখন ইমানদার কবরে উত্তর দিয়া দিব এবার ফেরেশতা দুইজন বলবে ও আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দা তোমার জায়গা থেকে জাহান্নামটা একটু তাকায়া দেখো ইমানদারে বলবে ও ফেরেশতারা আমি তো উত্তর দিয়েছি কিন্তু আমার চোখের সামনে জাহান্নাম কেন এবার ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দা আমি জাহান্নামটা দেখাইতেছি এই জন্য তুমি যদি উত্তর দিতে না পারতা তাইলে তোমার আমলনামায় জাহান্নাম ছিল কাদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দেওয়ার কারণে ওই জাহান্নামের আগুনকে বদল করে কাদ আবদালাকা মানে বদল করে আমার আল্লাহ ওই জায়গাটারে জান্নাত বানায়া দিয়েছে এরপরে কয় ওয়া আম্মাল কাফির ওয়াল মুনাফিক কবরের মানুষটা যদি কাফের হয় কবরের মানুষটা যদি মুনাফিক হয় এরপরে তারা জিগাইবো কয় মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল তুমি নবী সম্পর্কে তুমি কি বলতা ফায়াকুলু মুনাফিক বলবে এই দুনিয়া তো মুনাফিক আছে না নাই দেখবেন আপনি যখন তারে ধরবেন একবারে পান মাছের মতন পিছলে যাইবো গা মুনাফিককে ধরা যায় না দেখতে আমরার মতই আমার নবী বলেন কাফের চাইতো মুনাফিকরা বড় ভয়ঙ্কর কথা বলেন ঠিক কি না ওই কবরের মানুষটা যদি মুনাফিক হয় তারা জিগাইব তুমি নবী সম্পর্কে কি বলতা তখন সে বলবে লা আদ্রি আমি জানি না কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস আমি দুনিয়াতে ওই কথাই বলতাম মানুষের মুখ থেকে যা শুনতাম আঙ্গদেশে কিছু দেখবেন দলিল খোঁজে না কামরার হুজুর কইছে কেডা কইছে
হুজুর কইছে এর লাগে না কয় এই মুনাফিক কবরে যায় এইভাবে কইব ডাক দিয়া বলবি কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস আমি দুনিয়াতে ওই কথাই বলতাম যা মানুষের জবান থেকে আমি শুনতাম পায়াকুলান লাহু তখন ফেরেশতা দুইজন বলবে লা দারাইতা ওয়ালা তালাইতা যারা জানে তাদের কাছে গেলা না কেন কই ফির মুরিদি বুঝো না বুঝবা ওই যে আল্লাহ বলছে তোমরা যদি না জানো যিনি জানে তার কাছে যাও এটাই হলো পীর মুরিদের খেলা লীলা রে তুমি যদি রাস্তা না চিনো যিনি রাস্তা চিনে তার কাছে যাও বলবে লা দারাইতা ওয়ালা তালাইতা তুমি পড়ার জন্য চলার জন্য একটা কোরআন দিছিলাম তুমি তেলাওয়াত করলা না কেন তুমি যদি না বুঝো যারা বুঝে তাদের কাছে গেলা না কেন এই কথা বইলে কয় সুম্মা ইউদরাবু বিমাতারিকি মিন হাদিদিন বাইনা উজনাইহি ও বন্ধুরে ওই মুহূর্তে মুনাফিক যখন উত্তর দিতে পারবে না তখন আল্লাহ একটা ফেরেশতা নামাইবো এই ফেরেশতার কান দিয়া কিছুই শুনে না এই ফেরেশতার চোখ দিয়া কিছুই দেখে না এই ফেরেশতা এমন ভাবে তার বাইরানো শুরু করবে গায়রা সাকালাইন মানুষ ছাড়া আর জিন ছাড়া তার কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না পৃথিবীর কেউ শুনবে না এখন প্রশ্ন হলো ও তাহিরি হুজুর আমরা কওমি মাদ্রাসার ছাত্র আপনি বললেন সবাই সব প্রাণী কই সব প্রাণী কবরে কান্নার আওয়াজ শুনবে কিন্তু মানুষ কেন শুনবে না এবং জিন কেন শুনবে না শুননা যেন আমার কাছ থেকে এই জন্য শুনবে না আমার আল্লাহ গরুর উপরে নামাজ ফরজ করে নাই ছাগলের উপরে নামাজ ফরজ করে নাই নামাজ ফরজ করছে মানুষের উপরে ইবাদত ফরজ করছে মানুষ এবং জিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য এই জন্য মানুষের হিসাব আমি পয় পয় করে নেব জিনের হিসাব আমি পয় পয় করে নেব এই জন্য মানুষ কবরের কান্নার আওয়াজ শুনবে না মানুষ কবরের কান্নার আওয়াজ শুনবে না মানুষ যদি আপনার নানসির গুরুস্থানের বাঁচাও বাঁচাও আর পারি না গো আর পারি না এই কান্নার আওয়াজ যদি নানসির মানুষের কানের মধ্যে আসতো কানের পর্দা ফাইটটা মানুষ মারা যাইতো আল্লাহ বলে গায়রা সাকালাইন আর হাদিসের মধ্যে আসে গায়রা সাকালাইন আরেক হাদিসে দেখলাম ইল্লা সাকালাইন এই মানুষ এবং জিন ছাড়া কবরের কান্নার আওয়াজ সবাই শুনবে রে কিন্তু মানুষ শুনবে না এই জন্য আমি নানসির বাবা হাসতে হাসতে সময় ধ্বংস করে দিও না এই সময়টা বড় দামি আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে ওই কঠিন ময়দানের মধ্যে কি হবে জানোনি ওই মানুষ ওই কবর ওই মাটিটা হবে একেবারে একেবারে পুরা মাটির মাঠ হবে এরপরে এই মাটিটা এমন একটা হবে কাকুরসাতিন নাকি ওই মাঠের মধ্যে কোনো গাছ থাকবে না একেবারে লাইসা আলামুল লিহাদিন এই মাঠটা সবার জন্য সমান হবে এই মাঠের মধ্যে কোনো ছায়া থাকবে না আয়েশাটা আমার নবী কয় আয়েশা কয় আমি নবীর কাছ থেকে শুনেছি আমার নবী আপনার নবী বলেছেন হাসরের মাঠে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে হাসরের মাঠে মানুষ জুতা ছাড়া উঠবে খতনাবিহীন অবস্থায় উঠবে আয়েশা ডাক দিয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও নবী উলঙ্গ অবস্থায় মাঠের মধ্যে উঠবে পুরুষ নারীরে দেখবে নারী পুরুষরে দেখবে আল্লাহর হাবিব বলে আয়েশা রে না না এরা দেখবে না রে এই মাঠটা এমন কঠিন হবে একজনের দিকে তাকাইবো এই সময়টা পাবে না এই জন্য কোটি কোটি বছর এই কবর থেকে আপনি উলঙ্গ অবস্থায় মাঠের মধ্যে যাবেন আল্লাহর হাবিব বলে ও পৃথিবীর মানুষ হাসরের ময়দানে সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে সেই দিন যৌবনের হিসাব না দিয়ে 1 ইঞ্চি সামনে যাইতে পারবে না সেই দিন টাকা পয়সা কোন রাস্তায় ব্যয় করেছেন এই খবর না দিয়া ইঞ্চি ইঞ্চি হিসাব না দিয়া সামনে যাইতে পারবেন না ওই দিন নামাজ কেন পড়লেন না হিসাব না দিয়া সামনে যাইতে পারবেন না দুনিয়ায় আল্লাহ ছাড় দিয়ে
দিয়েছে, কিন্তু হাসরের মাঠে ছেড়ে দিবে না। আল্লাহর হাবিব বলেন হাসরের মাঠটা বড় ভয়ানক হয়ে যাবে, সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। এর মধ্যে 1 নম্বর মানুষ হলো দানশীল ব্যক্তি, 2 নম্বর হলো যৌবনে যার ইবাদত বেশি। এই যৌবনকালের পোলাপান এখানে বেশি এসেছেন। এই যুবক, এই সময়টা খেলায় খেলায় ধ্বংস করে দিও না। এই সময়টা যদি নামাজ পড়তে পারো, বৃদ্ধকালে দেখবা অনেক মানুষ নামাজ পড়তে পারে না, ভালো করে রুকু করতে পারে না, ভালো করে সিজদা করতে পারে না। এই জন্য যুবক ভাইয়েরা আমার আওয়াজ করে বলেন, আমরা 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না না? আর জোরে বলো আছে না না? এ বন্ধুরে বন্ধুরে, ও নামসির বাবা, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম রে বাবা। হাসরের ময়দানে 1 শ্রেণীর মানুষের নখগুলো হবে তামার নখ। ওয়াজটা শুরুতে কইরা গেছি, তামার নখ দিয়া তাদের চামড়াটা, এই যে দেখেন আমার গোড়াটা চুলের গোড়া, এই চুলের গোড়া থেকে এমন ভাবে টান দিয়া চামড়া তুলবে, চামড়া তুললা গালটার টান্দা গোশত তুলবে, তুললা তুললা তারা নিজে কামড়ায় কামড়ায় খাবে। আল্লাহর হাবিব কয়, আল্লাহ গো, ও আল্লাহ, এত সুন্দর চেহারা কেন টান্না টান্না ছিঁড়ে? এরা কারা গো? কয় এরা হলো দুনিয়ার মুনাফিকের দল, এরা হলো দুনিয়ার গীবতকারী দল। ভাইরে ভাই আমার, গীবত করবেন না রে বাবা। গীবত না কইরা আপনি ইমানদারের সঙ্গে চলাফেরা করবেন। এক দাস্তানের আগারে বসিয়া হেরিনো মাটির ঢেলা হাতে নিয়ে শুকিয়ে দেখানো রয়েছে কস্তুরী মেলা। কহিল কস্তুরী তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা, তুমি কি গোলেস্তান? কহিল কস্তুরী ওসব কিছু নহি আমি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত তাকিয়া উহার সুবাসে হয়েছে খাঁটি। গাঞ্জাখুরের সাথে চললে গাঞ্জুরটা কয়, সুদখুরের সাথে চললে সুদ খাওয়া শিখে, ঘুষখুরের সঙ্গে চললে ঘুষ খাওয়া শিখে, আল্লাহওয়ালার সঙ্গে চললে আল্লাহওয়ালা হওয়া শিখে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সৎ সঙ্গী স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়া যায়, যৌবনকালে ইবাদত করবেন। এবার আমার নবী বলেন, 1 শ্রেণীর মহিলারা মাথায় আস্তে, 1 শ্রেণীর মহিলারা পাগুলা গাছের মধ্যে বাইন্দা মাথার চুলগুলা নিচে ঝুলাইয়া রাখছে। নবী তো উম্মতের দরদি, নবী ডাক দিবে, আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ গো, এরা কে গো? যাদের পাগুলা গাছের মধ্যে বাইন্দা পাগুলো মাথাটা নিচে ঝুলাই রাখছে। আল্লাহ কয়, বন্ধুরে আমার, এরা কারা জানেনি? এরা হইল দুনিয়ার স্বামী স্ত্রীর অবাধ্য স্ত্রী, স্বামীর অবাধ্য স্ত্রী, স্বামীর কথা শুনতো না, বেপরদায় চলাফেরা করতো। এই জন্য তাদের এমন শাস্তি দেওয়া হয়েছে। ও বুড়ি, কি দিয়া বুঝাইতাম এই মুহূর্তে আমার বাবা, হাসরের ময়দানে 1 শ্রেণীর মানুষের গায়ের মধ্যে আগুনের শিকল লাগানো থাকবে। নবী জিজ্ঞাসা করে, আল্লাহ গো, আগুনের শিকল লাগানো তারা কারা? আল্লাহ কয়, বন্ধু গো, এদেরকে চিনেন না? এরা হলো দুনিয়ার মা বাবার অবাধ্য সন্তান। এই জন্য আমি নানসির গ্রামে স্কুল কলেজটারে সামনে রাখা, হয়তো এখানে অনেক স্কুল স্টুডেন্ট আছেন, কলেজের স্টুডেন্ট আছেন, আপনাদেরকে রাইখা বইলা দিয়া যায়, আপনারা এখন মাথা নোয়াইলে কি শিরিক হইয়া যায়? এই হাদিস শরীফের মধ্যে আছে, বাবু কুবলাতুর রিজিল ওয়ালিয়াদে, হাতে এবং পায়ের মধ্যে হাত দিয়া সালাম করা মাকরু, কিন্তু ঠোঁট লাগায়া চুমা দেওয়া হলো সুন্নাত। জোরে কোন ঠিক কিনা? এটা হলো সুন্নাতে সাহাবা। এই জন্য যুবক, মা বাপের কপালে চুমু দিবেন, মা বাপের পায়ে চুমু দিবেন, দিয়ে বলবেন, আম্মা ওই দোয়াটা কইরা দাও না আমারে, সেই দোয়াটা বাইজিদ বুস্তামের জন্য তার মা করছে। ও আম্মা, ওই দোয়াটা আমার লাগে করো, যেই দোয়াটা পায়া গেলে সন্তান সুলতান আরিফিন হয়ে যায়, সন্তান পরীক্ষার ফলে পরীক্ষার কথা মনে হয়ে যায়, পরীক্ষার প্রশ্নের উত্তর মনে হয়ে যায়। ও আম্মা, তোমার দুয়ার নাকি সব সময় আল্লাহর কাছে আগে পৌঁছে। ও আম্মা, তুমি আমার লাগে কাজ করে দোয়া করো, বিদেশ যাইতে পারি না, এমন দোয়া করো যেন তোমারে লইয়া মদিনায় হজ করতে পারি, এমন দোয়া করো যেন যেই দোয়ার মাধ্যমে আমার রিজিকের দরজার তালা খুললে যায়। আপনারা আওয়াজ করে বলেন, মা বাবার দোয়া সন্তানের জন্য লাভ আছে না নাই? এ নার্সির বাবা, বৃষ্টি
বাতলার দিন জানটা লুটাইয়া ফেলাইতেছে আপনাদেরকে স্থির রাখার জন্য। এরপর আমি বইলা দিয়া যাই, আমি তাহিরির ওয়াজ যদি 2 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আজকে ওয়াদা করা লাগবে আমরা জীবনেও মা বাবার মনে কষ্ট দিব না। রাজি আছি না না? তোমরা কোনদিন মা বাবার মনেতে কষ্ট দিও না। তোমরা কোনদিন মা বাবার মনেতে কষ্ট দিও না। ওরে মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ জি সহে না। মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ জি সহে না। তোমরা কোনদিন মা বাবার মনেতে কষ্ট দিও না। তোমরা কোনদিন মা বাবার মনেতে কষ্ট দিও না। এ আপুরি, যার মা নাই সে বাড়িতে কারে মা কইয়া ডাক দিব? আমার মতো যারা বাবা হারা সে বাড়িতে কারে বাবা গো কইয়া ডাক দিব? এ যুবক ভাইরা, মা বাবারে মোটরসাইকেলের জন্য চাপ দিও না। তুমি জানো না বাপটা 10,000 টাকার বেতন চাকরি করে না, কোথায় থেকে টাকাটা আইনা দিব? হঠাৎ করে পড়ালেখা বন্ধ করে কইও না আমারে বিদেশ পাঠাও, নাইলে পড়তাম না। তাইলে 5-6 লাখ টাকা বাপটা কোথায় থেকে আইনা দিব? একটা বার কি তোমার মাথায় ধরে না? এই জন্য মা বাপরে কান্দাইয়া তাহিরির সামনে বসে ওয়াজ শুনবেন। আপনার মতো শ্রোতা তাহিরির দরকার নাই। আমি পায়ের মধ্যে দুইটা বইলা দিয়া যায়, মা বাপরে কষ্ট দিলে মক্কা মদিনায় গেলেও কোনো লাভ হবে না রে বাবা। এই জন্য আমি তাহিরি বাবা হারাইছি। আমি জানি বাবা হারা ব্যথা কত। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, বাবা গো বাবা। ছেলেরা স্কুল কলেজে প্রতিযোগিতা হলে অন্য কোনো গান গাইবা না, এই গানটা গাইবা, এই বাবার শানটা গাইবা। দেখবা স্কুল কলেজের শিক্ষার্থীরা সবাই চোখের পানি ফেলে কান্না করবে। ওই মজলিসটা, ওই মাঠটা, ওই হলটা সেদিন প্রেমের মাঠ হয়ে যাবে। এই গজলটা সবাই শিখবেন ইনশাআল্লাহ। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো
বাবা গো